তো হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমরাও ভালো আছি, আশা করি তোমরাও ভালো আছো। তো চলো, আজকে একটা ইউনিক রেসিপির জন্য চলে এসেছি ছাদে, আমাদের ছাদে লঙ্কা গাছে লঙ্কা তুলতে। কারণ ছাদের লঙ্কা, গাছের লঙ্কা আর কি, একটু ঝাল বেশি হয়, তো এই লঙ্কাগুলো দিয়েই ভালো হবে। তার জন্য গাছের লঙ্কা নিতেই চলে এসেছি ছাদে। তো এই সাথে তোমাদেরকে দেখাবো ছাদের বাগানটা। তো তুলতে পারছিলাম না, লঙ্কাগুলো ছিঁড়ে যাচ্ছিলো। তো বলতে বলতে দেখো, এই যে নয়নতারা গাছ আমার, এখান থেকে ফুললে আমি পুজো করি, পুজো দিই। এটা কি, আমরা তো টাইম ফুল বলি ওইটা, তোমরা কে কী বলে দিও। তারপরে ছিল, ওটা ছিল নয়নতারা, আর এটা হচ্ছে কি বলো, অপরাজিতা। এখন একটু ছোট, যত রোদ উঠবে তত ওটা বড় হবে দেখতে। তো এই পাশে আছে ড্রাগন, তো ঘাস হয়েছে, পরিষ্কার করা হয়নি। তো দেখো, আমাদের ফার্স্ট গাছের দুটো ফল হয়েছে। তো ভেবেছি যখন পাকবে তখন পুজো দেব, তারপরে আমরা প্রসাদ পাবো। আর এখানে হয়েছে সেই ঘাসগুলো, বললাম না ঘাস হয়েছে, পরিষ্কার করতেই পারছি না, পরিষ্কার করতে গেলে সে হাতে কেটে যাচ্ছে। তো এই তো বললাম না, এই দেখো ছাদ বাগানটা। তো বলতে বলতে চলো, এখন টাইম হয়ে গেছে, লঙ্কা নিয়ে চলে যাই রান্নাঘরে। চলে এসেছি রান্নাঘরে। এই শাক দিয়ে কী হবে তো দেখতে থাকো, তাহলেই বুঝতে পারবে। তো শাকগুলো ধোয়া হয়ে গেছে অলরেডি, এই তো ধোয়া হয়ে গেছে। তারপরে এই কিছু একটা যাবে, এই দেখো বললাম না ইউনিক রেসিপি, সেটা হচ্ছে কি বলো তো বন্ধুরা, ছোট চালের ভাত। মানে আমরা খুদের ভাতও বলি, আমাদের এখানে তো খুদের ভাতই বলে, তোমাদের ওখানে কে কী বলো প্লিজ আমাকে বলো, কমেন্টে বলে যেও। তো আজকের বৃষ্টির দিনে এটাই আমাদের রেসিপি, খুদের ভাত, আলু আছে আর শাক সেদ্ধ, লঙ্কা সেদ্ধ দিয়ে আজকে আমরা খাবো। এর সাথে আরেকটা রেসিপি আছে, যার জন্য বললাম না লঙ্কা তুলতে গিয়েছিলাম ছাদে, তো সেটাও দেখাবো। তো দেখতে থাকো। ভাতটা হয়ে এসছে, আর একটু হবে। ভাতটা জলটা একটু শুকিয়ে আসলে ভাতটা হয়ে যাবে, নামিয়ে নেব। দেখতে হচ্ছে ভাতটা বারে বারে, ভাতটাতে তলে না লেগে যায়। তো চলো, এবার হচ্ছে যে বললাম না আরেকটা রেসিপি আছে, সেই রেসিপিটি দেখার পালা। এই যে তাওয়াটা গরম হয়ে গেছে, তেল দেওয়ার পরে রসুনগুলো দিয়ে দিয়েছি। এইটা একটু এখন ভাজা ভাজা হবে। তো ভাজা ভাজা একটু হয়ে এসছে, একটু নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া হয়ে গেলেই তারপরে এর মধ্যে দিয়ে দেব কালো জিরে। তো এখন কালো জিরেটা দেওয়া হয়ে গেছে, একটু ভাজা ভাজা করে নিই, ভাজা ভাজা করে নেব একটু। হ্যাঁ, একটু মানে সেই কালো জিরে ভাজার একটু স্মেলটা বেরিয়ে আসবে, তখন দিয়ে দেব এর মধ্যে কি বলো তো, বলছি দাঁড়াও একটু ওয়েট করো, বলছি। এই দেখো এবার দিয়ে দিচ্ছি, কি বলো তো বন্ধুরা, এটা হচ্ছে শাক, কুমড়ো শাক আছে, চাল কুমড়ো শাকও আছে। চাল কুমড়ো শাক দুটো দিয়ে করেছি। তো আমার কাছে দুধমান কচু শাকটা ছিল না, তার জন্য এটা দিয়েই করেছি। এটা একটু ভাজা ভাজা হবে, ভাজা ভাজা হয়ে গেলে তারপরে এটা নামিয়ে নেব। ভাজাটা হবে আগে, শাকটা নেতিয়ে এলেই জলটা মরে যাবে, জলটা মরে গেলেই নামিয়ে নেব। তো এখন তো ভাজা হয়ে গেছে, তো এখন হচ্ছে শিলনোড়া বেটে নেব। শিলনোড়া বেটে, এটা বলো তো কি, আমার মনে হয় এটা শিলনোড়ায় বাটাটাই বেস্ট, কারণ মিক্সিতে দেওয়া যায়, মিক্সিতে দিলে আমার মনে হয় না টেস্ট অতটা মানে টেস্টটা ফুটে উঠবে। কিন্তু আমার মনে হয় শিলনোড়া বেটে নেওয়া একটু কষ্ট হলেও শিলনোড়া বেটে নেওয়াটাই আমার কাছে বেস্ট মনে হয়। তো তোমরা যদি পারো, হাতে যদি সময় থাকে আর কাছে যদি শিলনোড়া থেকে থাকে, তাহলে তোমরা শিলনোড়ায় বেটে খাওয়ার চেষ্টা করবে, ভালো লাগবে। শিলনোড়ায় বাটাটাই আমার মনে হয়, শিলনোড়া বাটাটাই ভালো লাগবে। আমার তো ভালোই লাগে শিলনোড়ায় বাটতে, আমি শিলনোড়ায় কাজটা বেশিই করি। বলতে বলতে আমার
বাটাটা হয়েও গেছে, শাক রসুন বাটাটা হয়ে গেছে, এবার হচ্ছে খাওয়ার পালা। তো দেখো রিভিউ দেওয়ার জন্য কে এসছে? কৃতি। এবার ও খাবে, ও খেয়ে তোমাদেরকে রিভিউ দেবে। দেখো ও তো খায় না, বাচ্চা মানুষ, তবু দেখো মুখে ভালো লাগবে ওই জন্যই খাবে বলছে। হ্যাঁ খাবো, ভালো হয়েছে, তার জন্যই সে আমি খাইয়ে দিচ্ছি বলছে। এবার শোনো দেখো কি বলে। কেমন? ভালো? হ্যাঁ, ও বলছিল যে খুব ভালো হয়েছে, আমি ভালো লেগেছে তাই বলছে। তো আমি বললাম যে হ্যাঁ, বৃষ্টির দিনে এইরকম খাবারও খেতে হয়, শুধু স্পাইসি খাবার চিকেন ডিম এগুলো খেলেই হবে, মাঝে মাঝে এগুলোও খেতে হয়। বলছে আমি পেট ভরে খাবো। ঠিক আছে, আমি বললাম খাও এখন, পরে দুপুরে ভালো রান্না হবে। তারপরে একটু বলতে বলতে তো আমার ব্লগটা এখানেই শেষ করছি। কে কোথায় থেকে দেখছো কমেন্ট করে, ভালো থেকো।